শুভেন্দু অধিকারীকে পর্যন্ত লাগিয়ে রেখেছে কোরআন পরিবর্তন করার জন্য। চেষ্টা চালিয়েই যাচ্ছে, নরেন্দ্র মোদীকেও দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অমিত বাবুকে দিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন কি করে পরিবর্তন করা যায়। আপনারা লেটেস্ট একটা ঘটনা শুনুন। কিছুদিন আগে নদিয়ার কোন একজন বিধায়ক বাংলাদেশ থেকে এসেছেন, উনি বাংলাদেশ থেকে, এখনো ভাষা পরিবর্তন হয়নি। আগে বাউল গান গাইতো, বাউল গান, নাম জানেন? মনে নেই, আমি বললে মনে করবো, অসীম সরকার বাউল গান গাইতো। উনি একজন বিধায়ক বিজেপি, ভালো করে বুঝুন। উনি কিছুদিন আগে একটা বক্তব্যতে বলছেন যে সারা পশ্চিম বাংলাতে আরবির কোনো অস্তিত্ব নেই, আরবিটা বিদেশের ভাষা, তা মাদ্রাসাগুলো তুলে দিলে হয় না? আরবি তো আমাদের দেশে চলে না, আরবির ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি নেই, তাহলে মনে মনে কেন আরবি পড়বে? আরবিটা তুলে দিতে পারত। আসলেও তো বাংলাদেশের লোক পার্টির জোরে নেতা হয়েছে, আর বর্তমানে নেতাদের অবস্থা সবই তো আপনারা জানেন। প্রধান সাহেব SIR এর ফর্ম ফিল আপ করতে পারে না। কি বলছি বুঝতে পারছেন না? প্রধান SIR এর ফর্ম ফিল আপ করতে পারছে না। মানে এক কথাতে অসীম সরকার, আমি যা দেখলাম, ইসলামিক হিস্ট্রিও জানে না, নিজের ধর্মের হিস্ট্রিও জানে না, ভারতবর্ষের হিস্ট্রি জানে না, নিজের বাংলাদেশের হিস্ট্রিও জানে না, শুধু একজন বিজেপির বিধায়ক। উনি যখন বললেন প্রকাশ্য জনসভাতে যে কোরআনের শিক্ষাটাকে মাদ্রাসাতে বন্ধ করে দেওয়া হোক, আরবি শিক্ষা মাদ্রাসায় বন্ধ করে দেওয়া হোক, আমি অসীম সরকারের উপরে রাগ করিনি। আমি তখন ভাবছিলাম আজও পর্যন্ত শয়তান কোরআন পরিবর্তন করার জন্য অসীম সরকারের পিছনে লেগে আছে। কোরআন পরিবর্তন করতেই হবে। ভারতবর্ষের ইতিহাস জানে না, সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। পৃথিবীর ইতিহাসটা দেখুন, সারা পৃথিবীতে 57টি দেশ আছে যে দেশটা পিওর আরবি ভাষাতে কথা বলে। মুসলিম দেশ 57টা, কটা? 57টা দেশ আরবি, মানে মুসলিম কান্ট্রি। তার ভিতরে 23টি দেশ, এই 57 দেশের ভিতরে 23টি দেশ আছে যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আরবিতে কথা বলে পৃথিবীর কটা দেশ? 23টি দেশ আরবি ভাষাতে কথা বলে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মানে আমরা যে আরবিতে কোরআন পড়ি, আমাদের মাদ্রাসাতে যে আরবি সিলেবাস পড়ানো হয়, এই ভাষাটা পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা। এই ভাষাতে যদি বিজেপির বিধায়ক অসীম সরকারের যদি আপত্তি থাকে, তাহলে আমি মমতাজুল ইসলামের কথা বলবো। আজকে বর্তমান সারা পশ্চিম বাংলার মাটিতে স্কুল কলেজে সংস্কৃত পড়ানো হয়, হয় কি হয় না? সংস্কৃত ভাষাতে বই পড়ানো হয় কি হয় না? সারা পৃথিবীর একটা দেশ আপনি খুঁজে বার করুন যে দেশের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা রাজ্য আপনি দেখান যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা জেলা আপনি দেখান যে জেলার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান যে পরিবার সংস্কৃত ভাষায় কথা বলে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, সংস্কৃত কোনো ভাষা নয়। পৃথিবীর কোনো দেশে এ ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। স্কুলে যদি সংস্কৃত ভাষার বই পড়ানো হয়, 23টা দেশের প্রধান ভাষা আরবি, সেই আরবির ব্যাপারে তোমাদের এত চুলকানি কিসের? কিসের এত চুলকানি? আমরা আরবিকে MA পাস করলে, আরবিকে মাস্টার্স করলে, ভারতবর্ষের মাটিতে কোনো ভ্যাকান্সিতে চাকরি না পেলেও আমরা দুবাইয়ের কোনো ব্যাংকে গিয়ে চাকরি করতে পারবো, সৌদি আরবে গিয়ে চাকরি করতে পারবো, ইয়ামানে গিয়ে চাকরি করতে পারবো, ওমানে গিয়ে চাকরি করতে পারবো। বিভিন্ন পৃথিবীর 23টা দেশে গিয়ে আমরা কর্ম করে খেতে খাওয়ার ক্ষমতা রাখি আমরা। তুমি যে সংস্কৃতিতে MA করলে, সংস্কৃত পৃথিবীর কোন দেশে চলে বলো? কোনো জায়গাতে চলে না। তো ওইটা যদি স্কুল সিলেবাসে পড়ানো হয়, তা আরবি পড়ালে তোমার চুলকানি কোথায়? হ্যাঁ, মানে শয়তান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি আরবি পড়া থেকে দূরে সরাতে হবে, কোরআন পরিবর্তন করে দিতে হবে যে কোনো ভাবে হোক। কিন্তু আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। এইখানে আরেকটা গোপন তথ্য আপনাদেরকে বলে দিই।